সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, চট্টগ্রামের ফুসফুস বলা হয় যাকে, সেটি এখন কিসের আখড়া? গত 24শে মে রবিবার মাঝরাতে সেখানে যা ঘটেছে তা যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। সাধারণ কোনো চোর ডাকাত নয়, একেবারে AK-47 এর মতো মারাত্মক বিদেশি অস্ত্র নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। আজ আমরা আপনাদের জানাবো জঙ্গল সলিমপুরের সেই রোমহর্ষক রাতের পুরো ঘটনা এবং পদ্মার আড়ালের কিছু গোপন তথ্য যা হয়তো আপনি এখনো জানেন না। সময় তখন রাত আনুমানিক 1টা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সলিমপুরের আলীনগর এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নতুন ক্যাম্প তৈরির কাজ চলছিল। ঠিক তখনই প্রায় 2 থেকে 300 সন্ত্রাসী চারপাশ থেকে ক্যাম্পটি ঘিরে ফেলে। তাদের হাতে ছিল ভারী সব অস্ত্র। সন্ত্রাসীরা প্রথমে একটা বড় বুলডোজার দিয়ে ক্যাম্পের ঘরবাড়ি গুড়িয়ে দেয়। এরপর শুরু হয় এলোপাতাড়ি গুলিবর্ষণ। তবে ক্যাম্পে থাকা পুলিশ ও র্যাব সদস্যরা ভয় পেয়ে পিছিয়ে যাননি। নিজেদের বাঁচাতে এবং এলাকা রক্ষা করতে তারা পাল্টা 104 রাউন্ড গুলি ছোড়েন। পুলিশের এই কড়া জবাবের মুখে টিকতে না পেরে এক পর্যায়ে পিছু উঠতে বাধ্য হন সন্ত্রাসীরা। কিন্তু এই হামলার পিছনে ছিল এক মাস্টার প্ল্যান। পুলিশ যেন চট করে ভিতরে ঢুকতে না পারে, সেজন্য হামলার ঠিক 1 ঘন্টা আগে এক্সকোডার বা মাটি কাটার গাড়ি দিয়ে ভিতরের প্রধান রাস্তার কয়েকটা জায়গা গভীর করে কেটে দেওয়া হয়েছিল। ফলে গাড়ি নিয়ে পুলিশ ঢুকতে পারেনি। অতিরিক্ত বাহিনীকে পায়ে হেঁটে পাহাড়ি পথ পাড়ি দিয়ে ভিতরে ঢুকতে হয়েছে। কেন এই জঙ্গল সলিমপুর নিয়ে এত মারামারি? সাধারণ মানুষের ধারণা এটা একটা সাধারণ পাহাড়, কিন্তু আসলে দীর্ঘদিন ধরে এই দুর্গম এলাকাটি অপরাধীদের নিরাপদ স্বর্গরাজ্য। এখানে গড়ে উঠেছে এক বিশাল অবৈধ সাম্রাজ্য। সরকারি জমি দখল করে সেখানে তৈরি করা হয়েছিল ঘরবাড়ি, আর সেগুলো চড়া দামে বিক্রি বা ভাড়া দেওয়া হয়। এখানকার মূল হোতা হচ্ছে কুখ্যাত ইয়াসিন ও রোকন বাহিনী। পাহাড় কেটে কোটি কোটি টাকার বাণিজ্য চলছে এখানে। এমনকি এই গহীন পাহাড়ের মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণে অবৈধ অস্ত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে স্থায়ী ক্যাম্প করে এই অপরাধের স্বর্গরাজ্য চিরতরে বন্ধ করতে চেয়েছিল। আর ঠিক এই কারণেই অপরাধীদের গডফাদাররা প্রমাদ গুনেছে। তাদের কোটি কোটি টাকার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার ভয়ে তারা সরাসরি সরকারি বাহিনীর উপর এই কায়দায় হামলা চালানোর সাহস দেখিয়েছেন। হামলার পর এখন পুরো জঙ্গল সলিমপুর যৌথ বাহিনীর কড়া নিয়ন্ত্রণে রয়েছে। এলাকাটিতে ধমধমে ভাব থাকলেও পুলিশ চিরনি অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে সীতাকুণ্ড থানায় 43 জনের নাম উল্লেখ করে এবং আরো 250 থেকে 300 অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অপরাধীদের যাতায়াত পুরোপুরি বন্ধ করতে 26শে মে মঙ্গলবার দুপুরে ফৌজদারহাট বায়োজিৎ বাইপাস সড়কের মুখে একটি স্থায়ী পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। পরিস্থিতি এতটাই স্পর্শকাতর যে আগামী 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের IGPS সহ দেশের বড় বড় কর্মকর্তারা এই এলাকায় পরিদর্শনে আসছেন। পাহাড়ের আড়ালে বছরের পর বছর ধরে চলা এই অপরাধের সাম্রাজ্য কি এবার পুরোপুরি ধ্বংস হবে? ইয়াসিন বা রোকন বাহিনীদের মতো গডফাদারদের কি আইনের আওতায় আনা সম্ভব হবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে আমাদের জানান।